হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা সেনবো লাইফস্টাইলে। গুড মর্নিং সকলকে জানাই। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। দেখো সকালবেলা উঠে আবার বেরিয়ে পড়েছি। এখন যাব ফেরিঘাটে, সেখান থেকে আবার বোটে করে আমরা আরও কিছু জায়গা যেগুলো বাকি আছে সেগুলো সব ঘুরবো। দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা হচ্ছে পাখিরালয়ে আমরা যে হোটেলে আছি তার আশপাশ। এই দেখো ফেরিঘাটে এসে গেছি, সেখান থেকে আমরা বোটে উঠেও গেছি। দেখো চারিদিকে কত বোট, সব কটাই এই আমাদের মতো একই উদ্দেশ্যে। আরও যে জায়গাগুলো বাকি আছে সেগুলোতে নিয়ে যাওয়া হবে আজকে। সকাল সকাল দিয়ে দিয়েছে কফি আর তার সাথে দিয়েছে বিস্কিট, কিন্তু আমি আর খাইনি, একবার খেয়েছিলাম বলে। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, খুবই ঠান্ডা। একদম কান থেকে টুপি সরাতে পারছি না, এত হাওয়া দিচ্ছে ঠান্ডার, কিন্তু পরিবেশটা লাগছে অসম্ভব সুন্দর। তাই তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। এটা হলো সুন্দরবনে যে সমস্ত ভিজিটিং বোটগুলো আছে, সেই বোটগুলো পারমিশন নেওয়ার জন্য এই যে একটা বোট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল বোট। এই অফিসিয়াল বোট থেকে পারমিশন নিয়েই তবে সমস্ত ওয়াচ টাওয়ারগুলোতে নিয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেক বাড়ি পারমিশন নিতে হয়, মানে আগের দিনও পারমিশন নেওয়া হয়েছিল, আজকেও পারমিশন নেওয়া হলো। দেখো বোটটা কিন্তু ছিল খুব সুন্দর সুসজ্জিত। এটা হলো সুধন্যকালী ওয়াচ টাওয়ার। এটা একটা ম্যানগ্রোভ, যে সমস্ত ম্যানগ্রোভ গাছগুলো আছে সেগুলো দেখার ভেতরে গিয়ে একটা জায়গা। আর এটা হচ্ছে বনভূমি মন্দির। এখানে সুন্দরবনে ভেতরে মধু বা মাছ ধরার আগে বনভূমির পুজো করেই সমস্ত মানুষ যায়। এই দেখো নানা ধরনের ম্যানগ্রোভ অরণ্যে যে সমস্ত গাছগুলো হয় সেগুলো দেখাচ্ছে আমাদের গাইড। আর এই গাছের ফুল থেকেই মধু সংগ্রহ করা হয়, তাই এখানকার মধু খুব বিখ্যাত। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারটা বেশ উঁচু, যেটা সুন্দরবনের ভিতরের দিকে যে জঙ্গল সেইটা দেখা যায়। আর এগুলো হচ্ছে মিষ্টি জলে ভেরি করা। এই দেখো একটা বাঁদর বসে আছে তার বাচ্চাকে নিয়ে। তারপর চলে এসেছি আবার বোটে এসে চানা বাটোরা আমাদের ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট খেয়ে নিলাম। এখন বোটে বসে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখছি আর উপভোগ করছি, বেশ ভালোই লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো ধার বরাবর এরকম গাছগুলো হয়ে আছে, আর আমাদের বোটটাও চলছে বেশ সুন্দর। এই দেখো একটা বক উড়ে গেল। আর দেখো শ্বাসমূলগুলো কীরকম উপরের দিকে উঠে এসেছে, এইগুলোই তোমাদের দেখাবো বলে একটু সামনে থেকে ক্যামেরাটা করার চেষ্টা করছি। দেখো এগুলো হচ্ছে শ্বাসমূলগুলো উপরে উঠে এসেছে। আমরা ভূগোলেও ছোটোবেলায় পড়েছি, আর এখন সচক্ষে দেখতে পাচ্ছি, তাই খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। আর তোমাদের সাথেও শেয়ার করছি, দেখতে থাকো, সাথে থাকো। আর এরই ভেতর দিয়ে অনেক ছোট ছোট খাঁড়ি মতো আছে, যেখান দিয়ে গেলে কিন্তু বাঘের দেখা পাওয়া যেতে পারতো, কিন্তু আমাদের পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। যারা ভিতরের দিকে মাছ ধরতে যায় তারা হয়তো দেখতে পায়, কিন্তু আমাদের তো আর বোট থেকে নামিয়ে সেভাবে নিয়ে যাবে না, বা যাওয়াটাও অনেকটা রিস্ক। আচ্ছা চলো, আমাদের বোট তো চলছে দুরন্ত গতিতে। এবারে আরও একটি ওয়াচ টাওয়ারের দিকে যাব। আর এখানটা হচ্ছে তোমার 7টা নদীর মিলন, যেহেতু 7টা নদীর মিলনস্থল, তাই জায়গাটা বেশ চওড়া দেখো, আর কুয়াশায় ভর্তি। আর এদিকে আরিয়ান বসে আছে, বেশ ঠান্ডা লাগছে, টুপি পরে বসে আছে। আরও একটা ওয়াচ টাওয়ারে আমরা চলে এসেছি, এটা হচ্ছে দোবাকি ক্যাম্প বা দোবাকি ওয়াচ টাওয়ার। এখান থেকে বাঘ দেখার সম্ভাবনা আছে বলছে, চলো দেখা যাক কি দেখতে পাই। বাঘ তো দেখতে পাইনি, এই দেখো এসেই প্রথমে দেখতে পেয়েছি একটা হরিণ। এটা কিন্তু একদম ওয়াইল্ড, মানে যাকে বলে বন্য হরিণ। দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো কিছুতে মানে খাঁচায় ধরে রাখা নয়, একদম ন্যাচারাল যেভাবে ওরা ঘুরে বেড়ায়। হয়তো এই পাশে এসেছে মিষ্টি জলের সন্ধানে। সে দেখো হরিণটা কি সুন্দর।
আর যেহেতু একটাই হরিণ দেখতে পেয়েছি আমরা, সেই জন্য সবাই একদম ঝাঁপিয়ে পড়ে ফটো তুলছে। আর আমিও বাদ যাইনি, আমিও তুলেছি তোমাদের দেখাবো বলে। দেখতে থাকো, সাথে থাকো। আর ওয়াচ টাওয়ারে এবারে উঠছি। দেখো ওয়াচ টাওয়ারে উঠেছি, দূর দূরান্ত দেখতে পাচ্ছি, কিন্তু শুধু দেখতে পাচ্ছি একটা মিষ্টি জলের খাঁড়ি, যেখানে এটা বানানো হয়েছে যাতে বন্য পশুরা এসে জল খেতে পারে। আর আমরা তো উঠে গেছি, দেখো কতটা উঁচু। আমি দাঁড়িয়ে আছি, এবার নেমে যাব। নেমে বোটে চলে এসেছি। এবারে বোটের ওপরে অনেকক্ষণ একভাবে বসেছিলাম, তাই ভালো লাগছিল না বলে নিচে চলে এসেছি। আর এই সময় আমাদের দিয়েছিল আমুদি মাছের ফ্রাই, যেটা খেতে পারিনি আমি। ব্রেকফাস্টটা খেয়ে বেশ পেটটা ভরে গেছিলো, তাই আমার খাওয়া হয়নি। আর এখানে বসে বসে উপভোগ করছি প্রাকৃতিক সৌন্দর্য। চলো এবারে চলে এসেছি জুতে। এটা হচ্ছে সুন্দরবনের জু, যেখানে আছে কিছু জন্তু, খুব বেশি নেই কিন্তু অল্প কিছু জন্তু জানোয়ার আছে, যেগুলো দেখবো বলে ঢুকেছি। এটাও একটা স্পট ভিজিট করায়, তার জন্যই আমরা সবাই নেমে পড়েছি। দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি জুয়ের ভেতরে। জুয়ের ভেতর কী কী আছে সেগুলো এখানে লেখা আছে, কিন্তু এগুলো তো জলের মধ্যে থাকে, অতটা দেখতে পাবো না। আর কিছু মডেল দিয়ে জুটা সুন্দরভাবে সাজানো আছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। লাইক শেয়ার করতে একদম ভুলো না। লাইক শেয়ার করলে মোটিভেট হই, আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এই দেখো কি সুন্দর একটা নৌকা বানানো আছে। এইভাবেই এখানকার মানে স্থানীয় বাসিন্দারা মাছ ধরে আর মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এই ছিল জুয়ের সামনেটা। এবার ভেতরে ঢুকছি। দেখো বাঘের তো ছবি দেয়া আছে, কিন্তু বাঘ কটা আছে বলতে পারবো না, তবুও আছে হয়তো। এখনও যায়নি ভেতরের দিকে, চলো ভেতরের দিকে যাওয়া যাক, কী আছে দেখতে পাবো। এ দেখো একটা ময়ূর, ময়ূরটা কিন্তু বেশ সুন্দর। এই দেখো, আর এরম বিশাল বিশাল নদীর মতো করা আছে। এই দেখো একটা বিশাল বড় কুমির। কুমিরটা নোনা জল তো, তাই কুমিরগুলো কীরকম একটু সাদা সাদা মতো হয়ে গেছে, কিন্তু কুমিরটা বেশ বড়। এই দেখো শুয়ে রোদ পোহাচ্ছে কুমির মশাই। আর জুয়ের ভেতর ছিল একটা বিশাল বড় মাঠ, খুব সুন্দর। সেখানে আমরা একটু ফটোগ্রাফি করলাম, করে এবার আস্তে আস্তে বেরিয়ে এলাম, টাইম শেষ হয়ে গেছে। এ দেখো সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক আমাদের ভিজিট হয়ে গেল। আর তার বাইরে বিক্রি হচ্ছিল এই রকম বাদামগুলো, যেগুলো তোমাদের কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। মার্কেটেও খুব বিক্রি হচ্ছে। দেখো এগুলোকে বলে বাক্স বাদাম। এর ভেতরে কিন্তু বাদামের মতনই সাদা সাদা বাদাম ছিল। তারপর চলে এসেছি, কেননা আমরা লাঞ্চ করেই দেখতে গিয়েছিলাম জুতে। আর এখানে এসে খাচ্ছি ফ্রুটস। আজকে আমাদের বিকালে ফ্রুটস দিয়েছে মোসাম্বি, সেটাই আমরা সবাই খাচ্ছি। আর কোথাও যাওয়ার নেই আজকে, আবার তৃতীয় দিনের অপেক্ষায়। আর সন্ধেবেলা স্ন্যাক্সে দিয়ে দিয়েছে চাউমিন। চাউমিন তো আমি খেতেই পারিনি। এই ছিল দ্বিতীয় দিনের ভিডিও। আজ তৃতীয় দিন, সকাল সকাল রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। সব কিছু নিয়ে বোটে উঠবো। আজকেই লাস্ট ডে, আজকে কিছু জিনিস দেখিয়েই আমরা বাড়ি ফিরবো। চলো আমরা রীতিমতো পৌঁছেও গেছি আরও একটি ওয়াচ টাওয়ারে, সেখানে যাব। দেখো কীরকম ব্রিজ করা আছে, আর নোনা জলের জন্য সমস্ত থামগুলো, পিলারগুলো অনেকটা ক্ষয়ে গেছে। চলো এবার আমরাও বোট থেকে নামছি। দেখো আমরা এসেছি সজনাখালি ওয়াচ টাওয়ার। এখানেও বাঘ দেখা যায়, কোন সিজনে দেখা যায় সেটা ঠিক জানি না, তবে আজকে তো বাঘ দেখার আশাতেই যাচ্ছি, দেখা যাক বাঘ দেখতে পাই কিনা। তবুও ওয়াচ টাওয়ারটা থেকে কতদূর পর্যন্ত সুন্দরবনের ভেতরের দৃশ্য দেখা যায় সেটা দেখব। চলো আস্তে আস্তে যাই ভেতরের দিকে, আর কিসের দেখা পাই সেটাও তোমাদেরকেও দেখাবো। চলো
এইভাবে দুদিকে কিন্তু ঘন জঙ্গল আর মাঝখানে করা আছে জাল দিয়ে ব্যারিকেড। এইভাবে সুন্দর করে সাজানো আছে ওয়াচ টাওয়ারগুলো। আর ওয়াচ টাওয়ারগুলো কিন্তু বেশ উঁচু উঁচু। সবসময় ওয়াচ টাওয়ারগুলোতে উঠতে একটু কষ্টই হচ্ছে, বেশ উঁচু না হলে তো পুরো দৃশ্যটা দেখা যাবে না, সেই জন্য ওয়াচ টাওয়ারগুলো একটু উঁচুই হয়। আর আজকেও কিন্তু বিশাল ঠান্ডা আছে। এই দেখো এখানে কিন্তু আছে এইরকম জলাশয় যেগুলো ওপেন নেই, জাল থেকেই আমাদের দেখতে হচ্ছে। এই দেখো আমরা দেখতে পেয়েছি একটা জলে চলমান ঘড়িয়াল টাইপের একটা কুমির, যেটা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো আমি ক্যামেরাটা জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করছি। চলো আবার বোটে উঠে গেছি। আজকে আমাদের মিড মর্নিং স্ন্যাক্সে দিয়েছে কাঁকড়া খেয়ে নিলাম। আর তোমাদের দেখাই বোটের নিচের জায়গাটা, যেখানটা সবাই রিল্যাক্স করতে পারবে, কি সুন্দর সুসজ্জিত। আমরা কিন্তু এখানে বেশ অনেকটা টাইম কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। আর আজকে লাঞ্চে দিয়েছে আমাদের বিরিয়ানি, আর তার সাথে চিকেন কষা এবং ডিমের কষা, স্যালাড আর থামস আপ। খাবারের জিনিস বেশি দেখায়নি, কেননা ওটা আমার ভালো লাগে না তাই। আর এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই ছিল সুন্দরবনের ফুল ভিডিও। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই দেখো আরিয়ান শুয়ে শুয়ে ভিডিও করছে। বেশ ভালোই লাগলো। পুরো ট্যুরটাই ছিল খুব সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশ, তার সাথে ছিল অসম্ভব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর দ্বিতীয় দিনটাও বেশ কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আর খুব এনজয় করেছি। আর আমার সাথে তোমরাও কতটা এনজয় করেছো অবশ্যই জানিও। আর কাছাকাছি চলেই এসেছি, আর বেশিক্ষণ নেই, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর আস্তে আস্তে বোটটা চলছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর সেখান থেকে আবার বাড়ি ফিরে আসা। এই দেখো আমাদের বোট প্রায় এসেই গেছে জেটি ঘাটের কাছে। আর বোট কিভাবে লাগাচ্ছে সেটাও তোমাদের দেখাবো, সেই জন্য খুব কাছ থেকে ভিডিওটা করছি। চলো এসে গেছি। এই দেখো আমাদের বোট কিন্তু লাগিয়ে দিয়েছে জেটি ঘাটে। এবারে আমরা সবাই নামবো একে একে আর বাড়ি ফিরে যাব। এই ছিল সুন্দরবনের ফুল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার এগুলো আমাকে মোটিভেট করে আর আরও সুন্দর সুন্দর ভিডিও করতে আগ্রহী করে তোলে। চলো টাটা, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। সবাই খুব টায়ার্ড। আর 3 দিনের জার্নি আমাদের খুব সুন্দর ছিল, আর অভিজ্ঞতাও ছিল খুব সুন্দর। সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। টাটা।